আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোশ্যাল ট্রাস্ট। তো গাইস, আজকে হলো বিজয়া দশমী, ইয়ানি দুর্গাপূজার আজকে অন্তিম দিন। তো গাইস, আজকে হলো বিজয়া দশমী। হিন্দুদের ভগবান শ্রীরাম উনি আজকে লঙ্কাপতি রাবণের উপরে বিজয় হাসিল করছিল, যার জন্য আজকে বিজয়া দশমী মানা হয়। তো আমরা বেশি কিছু জানি না, যতটুকু আমি শুনছি আর কি অতটুকু বললাম। তো এখানে আর বেশি কথা না বাড়ায়া, তো দুর্গা পূজাতে ওনাদের আজকে যেহেতু লাস্ট দিন, তো ওই হিসাবে মানে আজকে মানে ওই হিন্দুদের দুর্গা মাকে আজকে ডোবাবে। তো ওই কালচারগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আর এখানে বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট যাওয়া যাক দুর্গা পূজা স্পটে। তো গাইস, এই জায়গাতে ভিডিও স্টার্ট করার পরে আরও 1 ঘন্টা লেট করলাম এই গাদার জন্যে। গাদাই বলবো এক, কারণ পাঠা দিছি আমি 1 ঘন্টা, ভিডিও স্টার্ট করার আধা ঘন্টা আগে পাঠা দিছি যে বাড়ির থেকে ফ্রেশ হয়ে বাড়ায়। ফ্রেশ হয়ে বেরোয় কিন্তু বাড়ির থেকে যায় বাড়ায়। তখন ওই যে গেঞ্জি পিন্ধে আসলে ভিতরে কিরকম 1:30 পিন্ধে এই দুর্গা পূজার যাবো আর কি। তো 1.5 ঘন্টা ধরে আমি এখানে বসে, ও গেছে যাওয়ার পরে কি বলবো আর কেয়ারলেস। তো আর বেশি কথা বলবো না। দুর্গা পূজা আসলে যে খালি হিন্দুরাই যে এনজয় করে ওরকম কিছু না। এ ভাই, তো আমরাও এনজয় করি কম বেশি। এনারা সবাই যাবো রাস্তাত, কারণ এদিক দিয়ে এখন গাড়ি যাব দুর্গা আর হিন্দুদের দুর্গা মাকে ডুবানোর আগে আগে রাস্তা দিয়ে নিয়ে ঘুরে বেড়ায় অল্প টাইম গাড়িতে। তো আপনাদের সামনে গেলেই দেখতে পারবেন বস্তুগুলা। এখন হয়তো ওই যে দেখেন কত মানুষ দেখতে এসে রাস্তাতে, আর এই যে রাস্তাতে দেখেন গাড়ি বাড়ায়। তো এটা একটা হয়তো ছোটো মোটো মন্দির, যেগুলো বড় মন্দির, ছোটো মন্দিরে মানুষ কম থাকে, বড় মন্দিরে মানুষ বেশি থাকে। তো এই এলাকার মানুষগুলো মানে টাকা পয়সা দিয়ে মানে বড় করে ফেস্টিভ্যাল করে, যে যত বড় করে করতে চায় ওরকম করতে পারে। তো এই যে সামনে একটা দেখতেছেন, এটা হয়তো অনেক বড়। এর থেকে বড় আছে যেটা আমাদের ওই যে চাপর গান্ধী ময়দান আছে, ওটা সব থেকে সব থেকে বড় ওইটাই। তো আই থিঙ্ক ওটা কোনটা এখন জানি না। তো আপনাদের প্রত্যেকটা দেখাবো আর কি। আর এগুলো যে ডুবাবো তখনও আপনাদের দেখাবো আর কি। এটা কি একটাই নাকি দুটা মিলা? ওটা ডিজে গেল না? ওটা ডিজে। ও, আর মূর্তি এনে তো গাইস, এই জায়গা থেকে আর আগে যাই।
দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে যেগুলো মানুষ আছে সবাই ভাড়া এসে এই দিনে এসে দেখে। আমি আছি চ্যানেল প্রমোট করাবার নিগা। তো গাইস আমাদের অনেক সাবস্ক্রাইবার প্লাস ভাই ব্রাদার সবাই রয়েছে, ওটা পর ভাগ না। তো আমি একটা বাইকের মধ্যে কজন নিয়ে যাবো, সো আমি স্কর্পিও নিয়ে যাবো এখন। কারা আর যাবো না। তো গাইস হেলমেট পিন্ধে চালানো যাবো না, যার জন্য এখন থেকে ক্লিপ নিব মোবাইলেই। আর এই দুর্গাপূজা যে ডুবাই ওই জায়গাতে যাবো এখন, যাই ওখান থেকে কীভাবে ডুবায় ওটা আপনাদেরকে দেখাবো কালচারগুলো। তো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকেন আর দেখেন। আর গাইস প্রত্যেকবারে এই যে জায়গাটা দেখতেছেন, এইদিকে একটা নদী আছে পিছনেই, তো ওখানেই মানে প্রত্যেকবারে ডুবাইতো, কিন্তু এইবার ওই জায়গাতে পানি নাই কারণে এইবার তো বহালপুর ওই জায়গাটাতে এবার ডুবাবে, অনেক দূর এখান থেকে 5-6 কিলোমিটার দূর, তো ওখানে ডুবাবে। তো ওই জায়গাতে আমরা যাবো, যাই আপনাদের দেখাবো ওখানকার, মানে এই জায়গাতে হলে ভালো হয়, মানে আমাদের বাড়ির সঙ্গেই হয়, কিন্তু ওই জায়গাতে এখান থেকে 5-6 কিলোমিটার দূরে। তো ওই জায়গাতে অনেক ভিড় লেগে যায়, কারণ ওখানে মানে এরকম জায়গা হয় যে মানুষ ঢুকতেই পারে না, এরকম ভিড় লেগে যায় ওই জায়গাটাতে। কারণ ওই সাইড থেকেও মানুষ আসে, এই সাইড থেকেও মানুষ যায়, তো সম্পূর্ণ পুরা চাপর এরিয়াটার মানুষ ওই জায়গায় যায়, লক হয়ে যায়, যার কারণে অনেক লোক জড়ো হয়ে যায়, তো ওই জায়গাতে ভিড় লেগে যায়। তো আমি ভাবতেছি যে এই গাড়িটা নেওয়া আমার জন্য ঠিক হবে না, কারণ ওখানে গাড়িটা আমি পার্কিং করার জায়গা পাবো না, তারপরে মানে কেন কী করবো না করবো মানে বুঝতে পারতেছি না। তো তাও যাবো, যাইয়া দেখি যদি কোনো পার্কিং করার যদি কোনো জায়গা পাই তো ভালোই। আর গাইস আমি গাড়িটা রেখে আসলাম বাড়িতে, তো বাইক নিয়ে আবার যাব ওই জায়গাতেই, কারণ আমি যেটা দেখাবার নিয়ে গেছিলাম ওটা দেখাতে পারি নাই, কারণ ওই ব্রিজের উপর থেকে মানে অনেক জুম করে দেখানো লাগে, যার জন্য ক্লিয়ার আসে না। তো আমাদের সঙ্গে আরও বাচ্চা আসলো 6টা, তো বাচ্চাদের নিয়ে তো তলে যাওয়া, নিচে নামে যাওয়া আবার ঘুরে আসাটা সম্ভব না, যার কারণে চিন্তা ভাবনা করলাম যে আমি গাড়িটা রাখা বাচ্চাদেরও বাসায় রাখা আমি আবার বাইক নিয়ে আসবো। তো আমি এখন আবার বাইক নিয়ে যাইতেছি ওই জায়গাতেই, কারণ ক্লিয়ার দেখানোর জন্য, আপনাদের মানে পুরোপুরি দেখানোর জন্য কেমনে কি হয়। তো গাইস চলুন যাওয়া যাক। এই জায়গায়
মূর্তি নিয়ে আসতেছে। তো এখন পানিতে ডোবাবে, তো এই মোমেন্টটাই আপনাদের দেখানোর জন্য বাকি ছিল আর কি। তো এইভাবেই পানিতে ডোবায়। তো আমি মানে এখন দেখেছি ছোটো মূর্তি এটাকে এখন ডুবাইলো। তো এইভাবেই বড় বড় মূর্তি যখন ডুবায় তো অনেক লোক একসাথে জড়ো হয়ে তোলা করে, মানে বড় মূর্তির ওজন অবভিয়াসলি বেশি। তো এইভাবেই কালচারগুলো ফলো করে আর ওখানে অনেক পূজা করে, পূজা পাঠ করে, তারপরে অনেক কিছু করার পরে লাস্ট পর্যায়ে যায় ডুবায়। তো আমাদের হাতে খুব সময় কম, যার জন্য আমরা বড় মূর্তির জন্য ওয়েটিং করতে পারবো না, কারণ লাস্ট আরও হয়তো 2-3 ঘন্টা এখানে ওয়েটিং করা লাগবে। তো অত টাইম আমাদের ওয়েটিং করা সম্ভব না। তো আমরা এখন যাব ওইদিকে, যেদিকে রাবণ পোড়ায়, মানে রাত্রে আবার রাবণ পোড়ায়, ওই বস্তুটা আপনাদের দেখানোর জন্য এখন এখান থেকে চলে যাব রাবণ দেখানোর জন্য। তো অনেক মন্দির থেকেই ভাগ ভাগ করে লোক আসে, এক মন্দিরের এক মানুষ আসে, এক এরিয়ার এক মানুষ, এক এরিয়ার এক মানুষ থাকে। তো সবাই এখানে এসে মূর্তি ডুবানোর পরে সবাই চলে যায়, একটাই হয়, সবাই মিলে রাবণ একটাই থাকে, ওই রাবণটাকে ওখানে পড়ায়। তো এটা একটা বড় করে হয় আর কি, আমাদের ওখানে গান্ধী ময়দানে হয়। তো ওই জায়গায় যাব, আপনাদের জায়গা দেখাবো। তো গাইস, এখানে আর বেশি কথা না বাড়ায়া ফটাফট বাইকটা নিয়ে এখান থেকে বার হওয়া যাক। আর গাইস, আমি ওই জায়গা থেকে চলে আসলাম, ওই দুর্গা ডোবানের স্পট থেকে আমি এখানে চলে আসলাম। ফিল্ডে গেছিলাম, কিন্তু এবার নাকি এ জায়গায় ওই রাবণের যেটা কালচার, রাবণ পোড়ানোর, ওইটা এবার হবে না, মানে কিবা কারণে আমি জানি না। এখানে হবে না, ব্রেক অন্য অন্য জায়গায় হয়, কিন্তু এবার এখানে হচ্ছে না। যার জন্য আমি আর ওই ফিল্ডে বেশি দেরি করি না, এখানে অনেক ভিড়, অনেক ওই ভিড়ের মাঝখানে আমার মানে একদম ভালো লাগে না, যার জন্য আমি চলে আসলাম এখানে। আর হয়তো আমি ভিডিওর মধ্যে অনেক ভুল করে ফেলেছি, তো ভুলগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি বেশি কিছু জানি না, তার মধ্যে হয়তো ভুল হইতে পারে। আর এইগুলা বিষয়ে আমি খুব সেন্সিটিভ, আমি বলতেও চাই নাই যে দুর্গাপূজার বিষয়ে মানে কিবা হয়তো ভুল হইতে পারে আর ভিডিওর ভিতরে। ভিডিওটা আরও বেশি লম্বা করতেছি না, ভিডিওটা এখানে এন্ড করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেন। আর আপনাদের সঙ্গে দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। আর আমরা খুব শীঘ্রই মানে শিলং, যেটা মানে টুরিস্ট স্পট, তো ওখানে আমরা যাব খুব শীঘ্রই। তো আপনারা ফটাফট 10K করে দেন, 10K করলে হলে একটা মনের ভিতরে একটা সাহস থাকে ওখানে যাওয়ার জন্য। তো ফটাফট 10K করে দেন, তো খুব শীঘ্রই আমরা শিলং ট্যুর দেবো।